প্যান্ডেলে সাজানোর কামান ঠিক কথাই, কিন্তু এর মুখ দিয়ে আসল আগুন বেরোবে। কলকাতাতে যখনই আসবো তখনই বৃষ্টি। আশা করি খুবই ভালো আছেন। চলে এসেছি ফাইনালি আমি সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোতে। এই প্রথমবার এলাম, এর আগে কোনোদিনও এখানে আসা হয়নি। তো থিম তো সবারই জানা, তবুও বলে দিই এই বছর এখানে হচ্ছে অপারেশন সিন্দুর। অনেকটাই কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে, পুরো 95% কাজ কমপ্লিট। আর আজকে এসে দেখলাম এখানে চলছে রঙের কাজ। প্যান্ডেল বলা ভুল হবে, বলা যায় একটা বড় পাহাড়ের সামনে দাঁড়িয়ে রয়েছি। এখনো কিন্তু দাদারা এখানে কাজ করছেন, আর উপরে একজন দেখুন কাজ করছেন এখনো। কামান রেডি হয়ে গেছে, চলুন কামানটা দেখে নিই। কিছুদিন আগে একটা ভিডিওতে দেখেছিলাম কামানটা তৈরির কাজ চলছিল, আর আজকে পুরোপুরি কমপ্লিট। দেখুন গ্রিন কালার করে দেওয়া হয়েছে, আর পুরোটাই ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে। আর এই কামানের এখান দিয়ে আসল আগুন বেরোবে। এটা কিন্তু নকল কামান নয়, প্যান্ডেলে সাজানোর কামান ঠিক কথাই, কিন্তু এর মুখ দিয়ে আসল আগুন বেরোবে। আর এই যে ওপরে যে সাদা সাদা অংশগুলো দেখছেন, এগুলো সেই কাশ্মীরের বরফগুলোকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই প্যান্ডেলের মাধ্যমে। আর এই প্যান্ডেলটা এতটা পরিমাণেই বড়, পুরোটা ক্যামেরাতে আসবে না। চলুন এক এক করে দেখিয়ে দিচ্ছি। এটা হলো প্যান্ডেলের মেন প্রবেশ গেট, আর এটা একটা গুহার মতো আকৃতি দেওয়া হয়েছে। সব দিনের মতো আজকেও আমার ভাগ্য খারাপ, যেখানেই যাই সেখানেই বৃষ্টি। কি করব বলুন, ভাবছি ভালোভাবে দেখাবো, কিন্তু সব সময় বৃষ্টি। এখন এই যে রং করা চলছে এই পুরো মণ্ডপটাতে, যেহেতু এটা পাথর, গুহাতে একটা পাথরের থিম বোঝানো হচ্ছে, তাই পাথরের মতো একটা কালার করা চলছে এখানে। আর দেখুন পুরোটাই কিন্তু ফাইবারের কাজ, পুরোটাই ফাইবার রয়েছে। কোনো রকম কাপড় থার্মোকল কিন্তু এই মণ্ডপে ব্যবহার করা হয়নি, পুরোটাই ফাইবার দিয়ে তৈরি। চলুন গুহার ভেতরে প্রবেশ করি আর ভেতরের কাজগুলো দেখে নিই। প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে, আমাকে কোনো প্যান্ডেলের ভিডিও করতে দেবে না। কলকাতাতে যখনই আসবো তখনই বৃষ্টি। কি করি বলুন, ভাগ্যটা এতটাই খারাপ। চলুন ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখাই কি কি হয়েছে ভেতরে। এখন গুহার ভেতর দিয়ে প্রবেশ করছি। বাইরে থেকে তো খুব ভালো লাগছে, আর ভেতরে এই যে মূর্তিগুলো দেখছেন, এগুলো সিঁদুর, প্রত্যেকটাতেই সিঁদুর রয়েছে দেখুন। যেহেতু অপারেশন সিন্দুর, আর তাই এগুলোকে কিছু একটা বোঝানোর চেষ্টা করা হয়েছে। যখন পুরোপুরি প্যান্ডেল দর্শন শুরু হয়ে যাবে তখন কিন্তু আপনারা দেখতে পাবেন এগুলো আসলে কি। প্যান্ডেলের ভেতরে আরো একটা আকর্ষণীয় জিনিস দেখতে পাবেন, মা দুর্গার সব থেকে বড় মুখ, এটাও ফাইবার দিয়ে তৈরি। এই বছরের দুর্গা প্রতিমা এই যে চলে এসেছে দেখুন। এই প্যান্ডেলের প্রবেশ গেট রয়েছে দুটো। সবার প্রথমে দেখুন এই যে মেন গেটটা দেখতে পাচ্ছেন, গুহার নিচে যে গেটটা, এই গেটটা হলো ভিআইপিদের প্রবেশ করার জন্য, এটা হলো ভিআইপি গেট। আর সাধারণ পাবলিক মানে সাধারণ মানুষদের জন্য এই গেটটা, এখান দিয়ে ভিআইপি এন্ট্রি। আর ওদিকটা রয়েছে, এদিকটা হচ্ছে প্রবেশ, যেটা সাধারণ মানুষেরা এটা দিয়ে প্রবেশ করবেন। আর আরো একটা গেট রয়েছে যেটা ঠাকুর দেখে আপনাকে বাইরে যেতে হবে, চলুন সেটা দেখিয়ে দিই। এটা হলো এক্সিট গেট, আর মেন দুটো গেট তো দেখিয়ে দিয়েছি। প্যান্ডেলটা দেখছেন, প্যান্ডেলের যে সমস্ত লাইটের কারুকার্যগুলো রয়েছে সমস্ত কিছু এখান থেকে কন্ট্রোল করা হবে। আর এটা হলো একটা স্টেজ, সেই পেহেলগাঁও ঘটনার সময় যা যা ঘটেছিল পুরো প্যান্ডেলটাতে কিন্তু এটা দেখানো হবে এলইডি বা লেজারের মাধ্যমে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ।